হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি রিয়াজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে। তো আজকে আমরা গুণগত রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কোয়ান্টাম সংখ্যা, এবং এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড আজকে আমরা একটা শর্ট ভিডিও দেখব। তো চলো আমরা দেখি। তো কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি হচ্ছে তোমার চার ধরনের: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই চার ধরনের। এখন আমরা এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কিভাবে ইলেকট্রন, একটা শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস বের করতে পারি, ওই জিনিসটা হচ্ছে আজকে আমরা বেসিক্যালি এই ভিডিওতে দেখব। তো চলো আমরা আসলে এটা আবারও শুরু করি যে আমরা আসলে প্রধান শক্তি স্তর থেকে আমরা কিভাবে কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের সাহায্যে আমরা ইলেকট্রন সংখ্যা বের করব। তো ধরো বলে দিল যে একটা ইলেকট্রন, এই যে ধরো একটা ইলেকট্রন এখানে পজিটিভ, তারপর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 4 নাম্বার শক্তি স্তরে হচ্ছে ধরো একটা ইলেকট্রন আছে। তাহলে 4 নাম্বার শক্তি স্তরে যদি ইলেকট্রন থাকে, তাহলে এটার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু কত হবে? 4, তাই না? কারণ ইলেকট্রনটা যত নাম্বার শক্তি স্তরে থাকবে সেটা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা, এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল, এরপরে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে এল। এল দ্বারা আমরা বুঝাই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এল এর মান কি হবে? এল এর মান হবে শূন্য শূন্য থেকে শূন্য থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, শূন্য থেকে n-1 পর্যন্ত। তাহলে শূন্য থেকে n-1 পর্যন্ত, এটার মানে কি? দেখো এটার মানে কি, তাহলে n এর মান 4 না? তো n এর মান যদি 4 হয় তাহলে n-1 কি 3, মানে 0 থেকে 3। 0 থেকে 3 মানে কি 0 1 2 3, তাই না? তাহলে l এর মান কি কি হবে? 0 হবে, l এর মান 1 হবে, l এর মান 2 হবে, এবং l এর মান কি হবে? 3 ও হবে। কারণ এই যে 0 থেকে একদম n-1 মানে 4-1 মানে 3 পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এইভাবে হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করি। এরপরে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা m দ্বারা প্রকাশ করি। আর এই আমরা m এর মানটা আসলে কিভাবে বের করতে পারি? m এর মানটা বের করতে পারি, সেটার ফর্মুলা হচ্ছে -l থেকে 0 সহ +l পর্যন্ত। ঠিক আছে, -l থেকে 0 সহ +l পর্যন্ত। তো দেখো l এর মান যদি 0 হয়, তাহলে দেখো l এর মান 0, তাহলে m এর মানও কি হবে? একটাই তো, 0, তাই না? l এর মান 1, তো l এর মান 1 হলে কি হবে? -l, তাহলে 1 হলে কি হবে? মাইনাস, তাহলে সরি, এখানে m এর মান যেটা হবে, ঠিক আছে, -l মানে কি? এই যে 1, তার মানে হবে -1, তারপরে হবে 0, তারপরে হবে +l মানে কি? +1, এটার জন্য, প্রথমটার জন্য, তাই না? আমি l এর মান 1 থেকে আমি 3টা ভ্যালু পাইতেছি। এখন আমি যদি বলি l এর মান 2, তাহলে কি হবে বলো তো? -l থেকে, তার মানে -2, তারপর -1 0 +1 +2। তো যদি l এর মান 3 এর জন্য, তাহলে কি হবে? m এর মান -3 -2 -1 0 +1 +2 +3। একটা জিনিস মনে রাখবা যে এই যে অরবিটাল, এই যে m এর যে ভ্যালুগুলা, m এর ভ্যালুগুলা দ্বারা আমরা মূলত কি বুঝি? অরবিটাল বুঝি। ঠিক আছে, অরবিটাল m এর ভ্যালুগুলা দ্বারা অরবিটাল ইন্ডিকেট করে। তার মানে m এর মান 0, তার মানে এখানে কয়টা অরবিটাল? একটা অরবিটাল। m এর মান -1 0 +1 মানে এখানে হচ্ছে 3টা অরবিটাল। m এর এখানে হচ্ছে 5টা অরবিটাল, এখানে হচ্ছে 7টা অরবিটাল। আর এটা তো আশা করি জানো, না জানলে এখন জেনে রাখো যে l এর মান 0 দ্বারা, এটা দ্বারা আমরা বুঝাই কি? উপশক্তি স্তর, s উপশক্তি স্তর। l এর মান 1 হলে p উপশক্তি স্তর, l এর মান 2 হলে d উপশক্তি স্তর, l এর মান 3 হলে f উপশক্তি স্তর। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার যে s উপশক্তি স্তরে একটা অরবিটাল, শুধু s। p উপশক্তি স্তরে 3টা অরবিটাল, কি কি? px py pz। l এর মান 2 হলে d উপশক্তি স্তর, d উপশক্তি স্তরে 5টা অরবিটাল, 5টা অরবিটাল কি কি? যে dxy dyz dzx dx² y² আর হচ্ছে dz², এই 5টা। আর l এর মান যদি 3 হয়, তাহলে হবে এই 7টা অরবিটাল। আচ্ছা, এরপরে আমরা তো ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল, সহকারী কোয়ান্টাম সংখ্যা l গেল, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m গেল। এবার কি? এবার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কি দ্বারা বুঝাই? s দ্বারা বুঝাই।
আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হবে স্পিন মানে হচ্ছে ইলেকট্রন, একটা অরবিটালে দুইটা থাকতে পারে, দুইটা ইলেকট্রন একটা অরবিটালে দুইটা, একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরবে। তো যেটা ঘড়ি কাঁটার দিকে সেটা হচ্ছে প্লাস হাফ, যেটা ঘড়ি কাঁটার উল্টা দিকে সেটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে দেখো এম এর মান যখন 0 তখন একটা অরবিটাল, আর একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, তার মানে একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তার মানে এখানে কি হবে? প্লাস মাইনাস হাফ, দুইটা ইলেকট্রন। তো যদি 3 হয় তাহলে কি হবে? তিনটা প্লাস হাফ আর তিনটা মাইনাস হাফ, তাই না? তাহলে 3 ইন্টু, এভাবে লিখবা 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। আর যদি 5টা থাকে তাহলে 5 ইন্টু, মানে 10টা, 5টা প্লাস হাফ ক্লকওয়াইজ আর 5টা মাইনাস হাফ এন্টি ক্লকওয়াইজ, আর 7টা হলে প্লাস মাইনাস হাফ। তার মানে আমি যদি টোটাল ইলেকট্রন হিসাব করি, টোটাল ইলেকট্রন, তাহলে আমি কি হবে পাবো বলো তো? প্লাস মাইনাস হাফ মানে কি? দুইটা ইলেকট্রন। 3 ইন্টু প্লাস মাইনাস হাফ, তার মানে এখানে 6টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে 10টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে 14টা ইলেকট্রন। তাহলে হিসাব করো টোটাল ইলেকট্রন কয়টা হইলো? 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 32। তার মানে আমার এই n = 4 এই উপশক্তি স্তরে আমার টোটাল ইলেকট্রন হচ্ছে 32টা। হ্যাঁ, তাহলে এভাবে তুমি হচ্ছে একটা প্রধান শক্তি স্তর অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে এল এর ভ্যালু, এম এর ভ্যালু, তারপরে হচ্ছে মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, অথবা তুমি অরবিটাল সংখ্যা হিসেবে করতে পারো। অরবিটাল হবে কয়টা? 7 5 12, 12 আর 4 হলো 16টা অরবিটাল। 16টা অরবিটালে এই যে 32টা ইলেকট্রন, তাই না? 16টা, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন। তো এভাবে তোমরা হচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন বিন্যাস এভাবে বের করতে পারো। তো যারা ক্লাসটা করেছো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।